রমাদান এত পবিত্র একটি মাসের ফজিলত আমাদের এত ছোট্ট একটি আলোচনায় কি বলে শেষ করা সম্ভব? এটাই তো সে মাস যে মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, জাহান্নামীদেরকে আযাব থেকে মুক্তি করে দেওয়া হয়। সৎ কাজের প্রতিদান বেড়ে যায় বহুগুণ যে মাসে লাইলাতুল কদর পাওয়া যায়। এ রমজান মাসের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো পুরো মাস জুড়ে সিয়াম পালন করা, অর্থাৎ রোজা রাখা। এই মাসের রোজা রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের রায়্যান নামক একটি দরজা আছে। কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1896। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ বিনা কারণে রমজানের একটি রোজাও ভেঙে ফেলে, তার পরিবর্তে যদি সে সারা জীবনের সে রোজার বদলায় কাজা রাখে, তবুও রমজানের একটি রোজার যে ফজিলত তা অর্জন করতে পারবে না। রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কিয়ামুল লাইল, অর্থাৎ তারাবিহ। তারাবির ফজিলতের ব্যাপারে বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসের তারাবির নামাজ পড়বে, তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 36। এত পবিত্র একটি মাস আমাদের দরজায় কড়া নাড়াচ্ছে, আর এটিকে আমরা অবহেলায়, উদাসীনতায় হাত ছাড়া করব, তা তো হতে পারে না। এই পবিত্র মাসের জন্য আমাদের কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এজন্য আমরা প্রথম যে কাজটি করব তা হলো একটি রুটিন করে নেব। পুরো দিন আমি কি করব না করব সব কিছু লিখে রাখব। আল্লাহ তাআলা আমাদের সকলকে করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।